यं ब्रह्मा यं शैवासमुपासते शिव इति ब्रह्मेति वेदान्तिनः बोद्धा बुद्ध इति प्रमाणपटवः कर्तेति नैयायिकाः अर्हन् इत्यत जैन शासनरताः कर्मेति मीमांसकाः सोऽयं विददातु वाञ्छितफलं त्रैलोक्यनाथो हरिः। रामकृष्णमहं वन्दे शारदां च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे पार्षदांश्च महाजनान्। আজকের একটি সুন্দর এবং অভিনব সভায় উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই ধরনের আন্তঃধর্মীয় আলোচনা সভা খুব বেশি একটা হয় না, সচরাচর এরকম সভার অনুষ্ঠান করা হয় না। কিন্তু এই কল্যাণীস্থিত রামকৃষ্ণ সেবাশ্রমে এই ধরনের একটি সভার আয়োজন করেছেন। সেজন্য প্রথমেই আয়োজক অর্থাৎ কল্যাণী সেবাশ্রমের যিনি সম্পাদক মহারাজ, তাকে অন্তরের শ্রদ্ধা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে। কারণ এই ধরনের কোনো সভাতে আমি হয়তো প্রথম উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। প্রথমেই প্রণাম জানাই আমাদের রামকৃষ্ণ সংঘের সহ সংঘাধ্যক্ষ মহারাজ পূজনীয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজকে। মহারাজ যদিও এই মুহূর্তে এই প্রেক্ষাগৃহে উপস্থিত নেই, কিন্তু তিনি আশ্রমে বিরাজ করছেন। তার পূর্ণ উপস্থিতি এই আশ্রমকে একটি আনন্দের পরিমণ্ডলে, আধ্যাত্মিক পরিমণ্ডলে পূর্ণ করেছে। মহারাজকে আভূমি প্রণাম নিবেদন করছি। প্রণাম নিবেদন করছি উপস্থিত সন্ন্যাসী বৃন্দকে। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রীতিভাজন স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ, এই আশ্রমের সম্পাদক মহারাজ, তাকে সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত রয়েছেন প্রীতিভাজন শ্রীমৎ স্বামী চন্দ্রকান্তানন্দজি মহারাজ, তাকে সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত আছেন শ্রী পাঁচুগোপাল হেমব্রম মহাশয়, তাকেও সশ্রদ্ধ নমস্কার জানাই। উপস্থিত আছেন প্রীতিভাজন ডক্টর শিহরণ চক্রবর্তী মহাশয়, তাকেও সশ্রদ্ধ নমস্কার ভালোবাসা জানাই। উপস্থিত রয়েছেন ভক্তমণ্ডলী, শ্রোতৃমণ্ডলী এবং বিশেষ করে যে কথা আগে বললাম, আজকের এই আন্তঃধর্মীয় আলোচনায় যারা বক্তব্য পেশ করবেন, আলোচক যারা, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ তাদের উপস্থিতি, তাদের আমন্ত্রণ স্বীকার এই আজকের অনুষ্ঠানকে
সফল সার্থক করে তুলছে। সেজন্য তাদেরকে বিশেষ করে ধন্যবাদ ভক্তমণ্ডলীকেও, কারণ তাদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের উপস্থিতি ছাড়া এই ধরনের অনুষ্ঠান সফল হয় না। একটি প্রচলিত কথা, তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্নং ন দুর্দিনম যদ্দিনম হরিসংলাপ কথা পীয়ূষবর্জিতম। সেই দিনটিকেই আমরা বলি দুর্দিন, যেদিন শ্রী ভগবানের লীলা কথা উচ্চারিত না হয়, চর্চিত না হয়, এবং সেটি হরিসংলাপ কথা পীয়ূষবর্জিতম, সেটি যেন অমৃতের ধারা, সেটি যেন অমৃত স্রোত প্রবাহিত করে। কারণ ঈশ্বরের লীলা কথা, তার গুণকীর্তন আমাদের সংসার দুঃখের সমস্ত সংকীর্ণতার, তুচ্ছতার বহু ঊর্ধ্বে তুলে নিতে পারে। কাজে মেঘাচ্ছন্ন দিনটি দুর্দিন নয়। আজকে আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু আপনারা সবাই এই মেঘাচ্ছন্ন দুর্দিনকে উপেক্ষা করে, বর্ষার ভ্রুকুটিকে উপেক্ষা করে এখানে সবাই সমবেত হয়েছেন। তাই সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আবার আপনারা প্রমাণ করলেন আমাদের সেই শাস্ত্রের বিখ্যাত উক্তি, সেই দিনটি দুর্দিন নয়। আজকে মেঘাচ্ছন্ন, লৌকিক বিচারে এটি অবশ্যই দুর্দিন, কিন্তু সেই দুর্দিনকে আপনারা উপেক্ষা করে সেটিকে সুদিনে রূপান্তরিত করেছেন। যে ত্রৈলোক্যনাথ হরির কথা আমরা বললাম, তিনি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেছেন। শৈবরা তাকেই শিব বলে আরাধনা করেন, বেদান্তীরা তাকেই ব্রহ্ম বলেন, শৈবরা তাকেই শিব বলেন, শাক্তরা তাকেই শক্তি বলেন, যারা জৈন সম্প্রদায়ের তারাই তাকে অর্হত বলেন। আবার যারা মীমাংসক সম্প্রদায়, যারা কর্মের জয়গান করেন, তারা সেই কর্মরূপে তাকেই আরাধনা করেন। এবং যারা নৈয়ায়িক, প্রমাণপটু, যারা প্রমাণ নিয়ে চর্চা বা আলোচনাতে অত্যন্ত প্রীতিবোধ করেন, তারা তাকেই কর্তারূপে বর্ণনা করেন। সেই ত্রৈলোক্যনাথ হরি তিনি কালী কৃষ্ণ রূপে আত্মপ্রকাশ করেছিলেন বহু রূপে। দু একটি আমরা আলোচনা করব শাস্ত্রের সমর্থন নিয়ে। তো ভগবান শ্রীকৃষ্ণ কালী রূপে আত্মপ্রকাশ করেছেন, বিষয়টি অবশ্যই আপনাদের জানা, তবু আবার বলি। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে শ্রী রাধিকা এবং গোপীদের নিয়ে বিহার করছেন, তখন শ্রী রাধিকার যে শাশুড়ি জটিলা এবং শ্রী রাধিকার জাগতিক সম্বন্ধে যিনি পতি বা স্বামী আয়ান ঘোষ, তার বোন অর্থাৎ শ্রী রাধিকার ননদ, তারা ব্যাপারটা স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখতেন না, লৌকিক দৃষ্টিতে তাই। কিন্তু তাদের যে ঐশ্বরিক সম্পর্ক, কামগন্ধহীন অপূর্ব অপার্থিব লীলা, সেই বিষয়টি সম্বন্ধে তারা অবহিত ছিলেন না। তো যখন সেই জটিলা কুটিলার কাছে সংবাদ পৌঁছল, তারা আয়ান ঘোষকে একটু উত্তেজিত করার চেষ্টা করলেন। আয়ান ঘোষ ঘটনাটির সত্যতা যাচাই করার জন্যে এবং তার ধর্মপত্নী শ্রী রাধিকাকে
উচিত শিক্ষা দেওয়ার জন্যে সেখানে উপস্থিত হওয়ার উদ্যোগ করলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ ভগবান, তার অগোচরে কিছুই থাকে না, তিনি বিষয়টি জানতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি কালী রূপ ধারণ করলেন এবং শ্রী রাধিকা পরম ভক্তি সহকারে তার কালী রূপের আরাধনায় আত্মনিয়োগ করেছিলেন। যখন আয়ন ঘোষ সেখানে এসে দেখতে পেলেন যে অপবাদ শ্রী রাধিকার নামে দেয়া হয়েছে সেটি একান্তই মিথ্যা, কারণ তিনি দেখে বিস্মিত হলেন যে অত্যন্ত প্রেম এবং নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে শ্রী রাধিকা মা কালীর আরাধনা করছেন। এখানে দেখুন, এই কালী এবং কৃষ্ণ, বৈষ্ণব এবং শাক্ত, এই দুটি ধারার অপূর্ব সমন্বয়। আবার একই ভগবান, তিনি যে বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করেন তার একটি আমরা পরিচয় পাই বিভিন্ন স্থানে। একটি শ্লোক এখানে উদ্ধৃতি দিচ্ছি, যেটি পাওয়া যায় শিবমহিম্ন স্তোত্রে। শিবমহিম্ন স্তোত্রের কথা আপনারা জানেন, পুষ্পদন্তের বিখ্যাত শিবমহিম্ন স্তোত্র। তিনি শাপগ্রস্ত হয়েছিলেন এবং সেই মহিম্ন স্তোত্র রচনা করে তিনি শাপ মুক্ত হয়েছিলেন। সেখানে একটি সুন্দর শ্লোকে তিনি বলেছেন, বহুল রজসে বিশ্বৎপত্তৌ ভবায় নমো নমঃ, প্রবল তমসে তৎসংহারে হরায় নমো নমঃ, জনসুখ কৃতে সত্ত্বদৃক্তৌ মৃডায় নমো নমঃ, প্রমহসি পদে নিস্ত্রৈগুণ্যে শিবায় নমো নমঃ। বিশ্বের উৎপত্তি যখন হবে তখন রজগুণের প্রাবল্য, রজগুণের আধিক্যে তিনি ভব এই নামে আখ্যাত হন, এই নামে পরিচিত হন ভবরূপে। বহুল রজসে বিশ্বৎপত্তৌ ভবায় নমো নমঃ। আবার তিনি যখন সংহার করবেন তখন তমগুণের আধিক্য, প্রবল তমসে তৎসংহারে হরায় নমঃ। যিনি হলেন ভব তিনি হয়ে গেলেন হর, যিনি হরণ করেন, যিনি সংহার করেন, যিনি বিনাশক। সেই বিনাশক মূর্তিতে তিনি আবির্ভূত হন, তার রুদ্র মূর্তি, তিনি জগৎ সংহার করেন, তার নটরাজ মূর্তি। আর জনসুখকৃতে সত্ত্বধৃক্তৌ মৃডায় নমো নমঃ। যখন তিনি মানুষের কল্যাণ শান্তি বিধান করবেন তখন তিনি, যিনি হলেন ভব, যিনি হলেন রুদ্র, তিনি আবার শান্ত মূর্তির মৃড। আবার প্রমহসি পদে নিস্ত্রৈগুণ্যে শিবায় নমো নমঃ। যখন তিনি ত্রিগুণাতীত রূপ আত্মপ্রকাশ করেন তখন তিনি নিস্ত্রৈগুণ্যে প্রমহসি, তার জ্যোতির্ময়, তার জ্ঞান শরীর, সেই রূপে যখন আত্মপ্রকাশ করেন তখন তিনি শিব। দেখুন, একই ত্রৈলোক্যনাথ হরি, পরমার্থ তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তিনি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করছেন। কাজে যে বিভিন্ন তথাকথিত সম্প্রদায় এবং সাম্প্রদায়িক ভেদ, তার কোনো অবকাশ আমাদের শাস্ত্রে নেই। স্মরণ করতে পারি তার এই সগুণ নির্গুণ রূপের অপূর্ব একটি বর্ণনা, যেটি ভাগবতে পাই। ভাগবতের
অপূর্ব একটি স্তব প্রথম স্কন্ধেই রয়েছে, ভীষ্ম স্তুতি। মহাজ্ঞানী ভীষ্মদেব অষ্টবসুর একজন, তিনি শরশয্যায় শুয়ে আছেন। 58 দিন ধরে শরশয্যায় তিনি শায়িত, উত্তরায়ণের প্রতীক্ষায় রয়েছেন। এবং যখন রাজা যুধিষ্ঠির তার রাজ্যাভিষেক হবে কিছুদিন পরেই, তিনি যখন তার কাছে রাজধর্মের উপদেশ চাইলেন, তখন তিনি অনায়াসে সেই উপদেশ ভালো করে তাকে বুঝিয়ে দিতে পারতেন। তিনি বুঝিয়েছেন যুধিষ্ঠিরকে রাজধর্ম কি, রাজনীতি কি, তার উপদেশ দিয়েছেন বিস্তারিত। কিন্তু তবুও তার মন থেকে সংশয় সন্দেহ দূর হচ্ছে না। কারণ ভগবান নিজেই ভক্তকে কৃপা করবেন বলে, ভক্ত ভীষ্মদেব তাকে কৃপা করবেন বলে তার মনের মধ্যে থেকে, যুধিষ্ঠিরের মনের মধ্যে থেকে সংশয় দূর করছেন না। যাতে যুধিষ্ঠির তাকে বলেন যে আমরা সবাই মিলে যাব তার কাছে, সেই মহামতি ভীষ্ম, মহাপ্রাজ্ঞ ভীষ্ম, তার কাছে। সবাই যখন যেতে মনস্থ করলেন, তখন ভগবান নিজে সেখানে উপস্থিত হলেন। তখন অদ্ভুত একটি অবস্থা, যার মৃত্যু অবধারিত। শরশয্যায় মানুষ বেঁচে থাকে না, কিন্তু তিনি মহাপ্রাজ্ঞ, তিনি বেঁচে আছেন উত্তরায়ণের অপেক্ষায়। তার মৃত্যু ঘনিয়ে আসছে, আমরা বলি শিয়রে সমন। কিন্তু তিনি দেখতে পেলেন শিয়রে রয়েছেন সমনান্তক। সমনান্তক ত্রৈলোক্যনাথ হরি। আপ্লুত হলেন ভক্তিতে, আনন্দে বিশ্বদেব। আপ্লুত হয়ে তিনি ভগবানের চরণ বন্দনা করলেন, তার স্তুতি গান করলেন। সেখানে অপূর্ব একটি শ্লোকে তিনি ভগবানের এই যে সগুণ নির্গুণ রূপ, সেটিকে তুলে ধরেছেন। সেই অপূর্ব শ্লোকটি হল, ফোনগুলোকে একটু বন্ধ করুন না, সাইলেন্ট মোডে রাখুন। ত্রিভুবন কমনম তমালবর্ণম রবিকর গৌরবরাম্বরম দধানে বপুর অলককুলাবৃতাননাব্জম বিজয় সখে রতিরস্তু বে নবদ্যা। বলছেন ত্রিভুবন কমনম, ত্রিভুবনের মধ্যে কমনীয় রূপ আর কারো কোথাও নেই। কারণ সমস্ত সৌন্দর্যের আধার, আকর হচ্ছেন তিনি। আমরা জানি পৃথিবীতে গুণগ্রাহীর তুলনায় রূপোচ্ছ্বাসের সংখ্যা প্রচুর বেশি, অনেক গুণ বেশি, সহস্র গুণে বেশি। সেই রূপের আকর্ষণে, সুন্দর দৃশ্যের আকর্ষণে মানুষ পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়ায়। সমস্ত বিপদের ঝুঁকি নিয়ে তারা ঘুরে বেড়ায়। কিন্তু সেই রূপদর্শনে তাদের তৃপ্তি হয় না। বৈষয়িক জাগতিক রূপ তাদের মনকে বিভ্রান্ত করে, তাদের চিত্ত বিক্ষুব্ধ হয়ে যায়। কিন্তু তার যে রূপ, সেই রূপ মানুষকে সমাহিত করে। তাই বলছেন ত্রিভুবন কমনম। আর তার রূপটি আরো বিস্তারিত বর্ণনা করলেন এবং সেই সুযোগে তুলে ধরলেন তার এই যে সগুণ নির্গুণ রূপ, সেই রূপটিকে বললেন তমাল বর্ণম। তার শরীরের যে বর্ণ, সেটি গাঢ় নীল বর্ণ, তমাল বর্ণম। তমাল গাছের রং, পাতার রং গাঢ় সবুজ বা নীল। শ্রী
শ্রীকৃষ্ণের দেহকান্তি সেরকম নীল, এবং নীল রূপটি হচ্ছে নির্গুণ তত্ত্বের প্রতীক। যেখানে সমস্ত রূপ, সমস্ত বর্ণ বিলীন হয়ে যায়, সেটি হচ্ছে নীল বা কালো রূপ। নবীন নীরদ সন্নিভম তার রূপ, অর্থাৎ তিনি স্বরূপত নির্গুণ। আর তার এই নির্গুণ যে রূপ, দেহকান্তি, সেখানে জড়িয়ে রয়েছে রবিকর গৌরবরাম্বরম, রবিকর গৌরবরাম্বরম দধামি। তিনি ধারণ করে আছেন রবিকর গৌরবর অম্বর। অম্বর মানে বস্ত্র। সেই বস্ত্রটি কেমন? রবিকর, প্রভাতী সূর্যের যে অরুণ বর্ণ, গৌরবর্ণ, সেরকম হচ্ছে তার সেই বস্ত্রের রূপ। অর্থাৎ তার এই যে নির্গুণ স্বরূপ, সেটি আবার সগুণ সাকার রূপের দ্বারা আচ্ছাদিত। তাই যিনি নির্গুণ, তিনি সগুণ, তিনি গুণাতীত। আবার শ্রী শ্রী ঠাকুরের ভাষায় তিনি কি, সেটি মুখে বলা যায় না। গুণাতীত অবস্থারও যেন পারে কিছু। আর শ্রী ভগবানের যে শিবশক্তির সামরস্য, শিব এবং শক্তির যে সমন্বয়, সেটি বড় অদ্ভুতভাবে আমাদের শাস্ত্রকাররা তুলে ধরেছেন। আমাদের যে সৃষ্টি, স্থিতি এবং ধ্বংসের চক্র, সেটিকে নিয়ন্ত্রিত করছে শিব এবং শক্তি। শিব এবং শক্তির নিয়ন্ত্রণেই জগতের সৃষ্টি, স্থিতি, সংহারের চক্র প্রতিনিয়ত ঘটে চলেছে। সৌন্দর্যলহরী বিখ্যাত একটি স্তোত্র, সেখানে রয়েছে শিবশক্তিয়া যুক্ত ইয়দি ভবতি সত্যঃ প্রভবিতুম নো চেত এবং নকল কুশলঃ স্পন্দিতুমপি নচেদেবং দেব নকল কুশলঃ স্পন্দিতুমপি। শিব যদি শক্তির সঙ্গে যুক্ত হন, তাহলেই কেবলমাত্র শক্ত ভবতি প্রভবিতুম, তাহলেই কেবলমাত্র তিনি সৃষ্টি করতে সক্ষম। এমন অপ্রতিহত শক্তির অধিকারী যিনি, তিনি সর্বশক্তির অধীশ্বর, তিনিও কিন্তু শক্তির সঙ্গে যুক্ত না হলে সৃষ্টি করতে ব্যর্থ। আর শুধু তাই নয়, সৌন্দর্যলহরী স্তোত্রে বলেছেন নখলু কুশল স্পন্দিতুমপি, তার স্পন্দন করার ক্ষমতা নেই, নড়াচড়ার শক্তি নেই। কাজে আমরা দেখতে পাচ্ছি যিনি শিব, তিনি শক্তি, তিনি বিষ্ণু, তিনি সগুণ, তিনি নির্গুণ। এসবের মধ্যে বিন্দু মাত্র প্রভেদ কিছু নেই। আমাদের সুপ্রাচীন সাহিত্য, বৈদিক সাহিত্য, সেখানে ভগবানের যে মহাসংকল্প, সেই মহাসংকল্প বাণী আমরা শুনতে পাই। তিনি বলেছেন অনেন জীবেনাত্মনানুপ্রবিশ্য নাম রূপে ব্যাকরবাণী। অনেন জীবেনাত্মনানুপ্রবিশ্য, এই জীবাত্মা রূপে তিনি প্রতিটি প্রাণীর, প্রতিটি জীবের অন্তঃকরণে, মনে, বুদ্ধিতে অনুপ্রবেশ করছেন, প্রতিবিম্ব রূপে অনুপ্রবেশ করছেন। আত্মনা, নিজের স্বরূপে তিনি অনুপ্রবেশ করছেন এবং অনুপ্রবেশ করে বিভিন্ন নামে তিনি অভিহিত হচ্ছেন, বিভিন্ন রূপে তিনি আত্মপ্রকাশ করছেন। এবং যে ছান্দোগ্য উপনিষদে এই ভগবানের সংকল্প বাক্য
মহাসংকল্প উচ্চারিত হয়েছে, সেখানেই উপনিষদের ঋষি বলেছেন সন্মূলা সৌম্যেমা সদায়তনা সৎপ্রতিষ্ঠা। সন্মূলা, সবকিছুর মনেই রয়েছে সৎ পরমাত্মা, তার যে নিত্য শাশ্বত সত্তা, তার সত্তাতেই সবকিছু সত্তাবান। স্বামীজি বলেছেন, নট এ সিঙ্গল অ্যাটম ইন দিস ইউনিভার্স ক্যান মুভ উইদাউট ড্র্যাগিং দি হোল ওয়ার্ল্ড অ্যালং উইথ ইট। যেহেতু প্রতিটি অণু পরমাণুর মধ্যে তিনিই বিরাজিত, এখানে যদি অস্বীকার করা হয়, তাকে যদি গণ্ডিবদ্ধ করা হয়, সীমিত করা হয়, সীমাবদ্ধ করা হয়, তাহলে তার সর্বব্যাপকতায় হানি হয়। সাধারণ যুক্তি এটি। কাজেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি সেটি একেবারেই কাঙ্ক্ষিত নয়। ভগবান যেন বৈদুর্যমণি, বৈদুর্যমণিতে রয়েছে বিভিন্ন বর্ণের অপূর্ব একটি সমন্বয়, এবং সেই বৈদুর্যমণিকে আমরা যদি বিভিন্ন দিক থেকে, বিভিন্ন প্রান্ত থেকে দেখি, তাহলে দেখতে পাব তার মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণ। যেমন বহুরূপীর দৃষ্টান্ত শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন। গাছে রয়েছে একটি বহুরূপী, বিভিন্ন সময় বিভিন্ন রকম রং তার। রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, সে একরকম দেখেছে, আর কেউ যাচ্ছে তাকে অন্য বর্ণের দেখেছে, আরও কেউ তাকে অন্যরকম রঙের দেখেছে। স্বাভাবিকভাবেই বিবাদ। কেউই নিজের চোখে অবিশ্বাস করবে না, কারণ নিজে দেখেছে। নিজের যে অনুভব, দর্শন, মানুষ তাকে বাতিল করতে পারে না, খারিজ করতে পারে না। অপরের কথা সে করতে পারে, নিজের অনুভবকে সে অস্বীকার করতে পারে না। তাই শুরু হলো বিতর্ক। কিন্তু গাছের নিচে যিনি বসে আছেন, তার কাছে সবাই মিলে গেল। তিনি সবার কথা মনোযোগ দিয়ে শুনলেন, শান্ত হয়ে শুনলেন, শুনে বললেন, তোমরা যে যা বলছো সবই ঠিক। কারণ তিনি বহুরূপী, প্রাণীটির নাম বহুরূপী, গিরগিটি। রং পাল্টানো হচ্ছে তার স্বভাব, কাজে সে বহুরূপ ধারণ করে, আবার কখনো সে অরূপ, রূপহীন। তাই শ্রী ভগবান সগুণ এবং নির্গুণ, সাকার এবং নিরাকার। তাই আমাদের ঋষিরা যে কথা মহারাজ বলছিলেন, সেই ঋগ্বেদের বিখ্যাত প্রথম মণ্ডলের মন্ত্র একং সদ্বিপ্রা বহুধা বদন্তি, সেই সত্য পরমার্থ তত্ত্ব এক এবং অদ্বিতীয়, কিন্তু জ্ঞানীরা তাকে বিভিন্ন রূপে প্রকাশ করে। তাই যেহেতু তত্ত্ব একটি, তিনি পরমার্থ তত্ত্ব, এবং বিভিন্ন দিক থেকে তিনি আমাদের কাছে আত্মপ্রকাশ করেছেন, করে চলেছেন। তাই ঋষিদের প্রার্থনা, আনো ভদ্রা ক্রতবো ইয়ন্তু বিশ্বতঃ, বিশ্বতঃ বিভিন্ন দিক থেকে মঙ্গলজনক ক্রতু অর্থাৎ চিন্তা রাশি আমাদের মধ্যে আসুক। এই মঙ্গলজনক চিন্তা রাশির উৎস হচ্ছেন তিনি এক এবং অদ্বিতীয়। কাজেই তাকে প্রত্যাখ্যান করার কোনো উপায় নেই। একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়কে প্রত্যাখ্যান করবে, তার কোনো সুযোগ নেই। কারণ সমস্ত চিন্তার উৎস যতঃ প্রবৃত্তির ভূতানাম, প্রাণীবর্গের সমস্ত প্রবৃত্তির মূল উৎস হচ্ছেন তিনি। সেজন্য স্বামী বিবেকানন্দ তার যে বিখ্যাত
বিশ্ব ধর্ম সম্মেলন, সেখানে খুব সুন্দর বলেছিলেন, দি খ্রিস্টিয়ান ইজ নট টু বি এ হিন্দু। বিখ্যাত 27শে সেপ্টেম্বর 1897 বিদায়ী ভাষণের মধ্যে মনে হয় বলেছেন, একজন হিন্দুকে বা একজন খ্রিস্টিয়ানকে হিন্দু হতে হবে না, একজন বৌদ্ধকে হিন্দু হতে হবে না বা খ্রিস্টান হতে হবে না। কারণ আমাদের সাহিত্যে, প্রাচীন সাহিত্যের মধ্যে রয়েছে এই অন্তর্ভুক্তির শিক্ষা, অন্তর্ভুক্তিমূলক আদর্শ। কারণ একজন ভগবানই বিভিন্নভাবে আত্মপ্রকাশ করছেন, তাই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমরা পেয়ে থাকি। কাজে কাউকে পরিত্যাগ করা নয়, এক্সক্লুশন নয়, ইনক্লুশন। এটি হচ্ছে ভারতবর্ষের শিক্ষা, হিন্দু ধর্মের শিক্ষা। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে আমরা দেখতে পাই যে কথা এখানকার দুর্গানাথানন্দজি বলেছেন, মহাভাবের সমন্বয় তার মধ্যে তিনি অনুভব করেছেন। শুধু অনুভব নয়, আরেকটু এগিয়ে আমরা বলতে পারি তার মধ্যে সবাই আত্মপ্রকাশ করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু তার মধ্যে আত্মপ্রকাশ করেছেন। মহাপ্রভুর যে লীলা, বাহ্য লীলা, অর্ধবাহ্য লীলা বা বাহ্য দশা, অর্ধবাহ্য দশা, অন্তর্দশা, এবং বিরহ অবস্থার যে মহাভাবের যে বিরহ, সেই বিরহ অবস্থায় যে সাত্ত্বিক বিকারগুলো সবই শ্রী শ্রী ঠাকুরের, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জীবনে ফুটে উঠেছিল। সেই গয়াধামে গদাধর তিনি শ্রীরামকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন এবং শ্রীরামকৃষ্ণ নিজে জগন্নাথপুরীতে যেতে চাননি, কারণ তিনি বলেছিলেন সেখানে গেলে তার শরীর লীন হয়ে যাবে। তিনি শিব রূপে আত্মপ্রকাশ করেছেন সেই শিবরাত্রিতে। শ্রী শ্রী ঠাকুরের জীবনের সঙ্গে যারা পরিচিত আছেন তারা জানেন, সেই বাইনদের বাড়িতে শিবরাত্রির দিনে শিব নৃত্য করতে করতে তিনি শিবভাবে তন্ময় হয়ে গিয়েছিলেন। তার আবির্ভাবের আগে কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের যে পৈতৃক বাড়িটি রয়েছে তার কাছেই রয়েছে যোগীদের শিব মন্দির। সেই শিব মন্দির থেকে একটা জ্যোতি এসে প্রবেশ করেছিল শ্রী শ্রী ঠাকুরের গর্ভধারিণী চন্দ্রমণি দেবীর উদরে। তারপরেই আবির্ভাব হয় ভগবান শ্রীরামকৃষ্ণের। মথুরানাথ শ্রী শ্রী ঠাকুরের রসদ্দার সেই দক্ষিণেশ্বর কালী মন্দির, সেখানে তিনি দেখেছেন শ্রী শ্রী ঠাকুর, তার মধ্যে যুগপৎ শিব এবং শক্তির আবির্ভাব। সুতরাং শ্রী শ্রী ঠাকুরের জীবন থেকে, আমাদের শাস্ত্রের উপদেশ থেকে আমরা জানতে পারি যে ধর্মের মধ্যে বিরোধ কিছু নেই, সম্প্রদায়ের মধ্যে বিরোধ কিছু নেই। কারণ সমস্ত ধর্মীয় সম্প্রদায়, সে আমাদের এখানকার শৈব শাক্ত হন না কেন, অথবা দক্ষিণ ভারতের রয়েছেন অনেক আলোয়ার, নায়ানমার, তাদের মধ্যেও মহাপুরুষের আবির্ভাব হয়েছে। কারণ ধর্মের যে সার, যেটি নির্যাস, যে আধ্যাত্মিকতা, সর্বভূতে ভগবান আছেন সেই বিশ্বাসে প্রতিষ্ঠিত হওয়া, সমস্ত সংকীর্ণ দৃষ্টিভঙ্গিকে পরিত্যাগ করা, সেগুলো কিন্তু সবার মধ্যে রয়েছে। তাই প্রয়োজন সমস্ত ধর্ম থেকে, সমস্ত সম্প্রদায় থেকে তাদের যে সারটুকু সেগুলো গ্রহণ করে নিজেদের মধ্যে সুসংহত করা, যে ক্ষতি স্বামী বিবেকানন্দ বলেছেন অ্যাসিমিলেশন, সেটি প্রয়োজন। আজকের এই পবিত্র দিনে আমরা শ্রী ভগবানের লীলা কথায় আলোচনা করলাম। তিনিই বহুরূপে বিকশিত হয়েছেন এবং তার এই যে লীলা কথা, সেটি অত্যন্ত পুণ্যদায়ক। ভাগবতের কথাতে শেষ করি। ভাগবতকার বলেছেন,
তদেব সত্যম তদুহৈব মঙ্গলম তদেব পুণ্যম ভগবদ গুণোদয়ম তদেব রম্যং রুচিরং নবম নবম তদেব শস্বন মনসো মহোৎসবম তদেব শোকার্ণব শোষণং নৃণাম ইয়দ উত্তম শ্লোক যশোনুগীয়তে। এই যে উত্তম শ্লোক ভগবান, যার থেকে সমস্ত তমঃ উদ্গত হয়েছে, যিনি সত্যমূর্তি, সত্যের অতিশ্বর, তার যে যশ, সেটা যেখানে অনুকীর্তন করা হয়, এটি তারই যশমহিমা যশকীর্তন করা হচ্ছে, কারণ তিনি বিভিন্ন রূপে আত্মপ্রকাশ করছেন এবং সেটি সত্য, সেটি আনন্দদায়ক, সেটি রুচির রম্য, আর সেটি শস্বন মনসো মহোৎসব, মনের মহোৎসব, মনের আনন্দের ভিত্তি হচ্ছে সেটি, আর সেটি শোকার্ণব শোষণম নৃণাম, মানুষের শোকের যে অর্ণব, দুঃখের যে সাগর, মানুষ কোনোভাবেই দুঃখের হাত থেকে পরিত্রাণ পায় না, কিন্তু পরিত্রাণ পাবে যদি তার চরণাশ্রিত হয়। আজকের এই পবিত্র দিনে তার লীলা কথা আমরা আলোচনা করলাম এবং আপনারাও আরও শুনবেন তার লীলা কথা, নিজেদের ধন্য করবেন। পরমেশ্বর ভগবান আমাদের সবার মঙ্গল করুন, এই প্রার্থনা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার।